আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেকে আমাকে প্রশ্ন করে, যারা সৌদি আরবে নতুন যাবেন তারা আমাকে প্রশ্ন করে, ভাইয়া আমার ম্যান পাওয়ার কার্ড অনলাইনে দেখে না কেন? আমার ম্যান পাওয়ার কার্ড কি হয় নাই? তাহলে অনলাইনে দেখে না কেন? 2-3 মাস হয়ে গেছে এখনো পর্যন্ত অনলাইনে দেখায় না। তো আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করব কেন অনলাইনে দেখায় না। আজকের এই ভিডিওতে আমি পুরোটাই ক্লিয়ার করব। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি নতুন নতুন প্রবাসীদের খবর সবার আগে দেওয়ার চেষ্টা করি। তো দুইটা কারণে আপনার ম্যান পাওয়ার কার্ড অনলাইনে দেখে না। তো দুইটা কারণ কি আমি আস্তে আস্তে বলবো। দেখেন, দুইটা কারণ হতে পারে। প্রথমত, আপনার এজেন্সি হয়তো আপনার কাগজপত্র জমা দেয় নাই, তাই অনলাইনে শো করে না। আর 2 নম্বর হয়েছে, আপনি যে রাষ্ট্রে যাবেন, মানে আপনি সৌদি আরবে যদি যেয়ে থাকেন, তাহলে সৌদি আরব যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানির লাইসেন্স নাই, কাগজপত্র ঠিক নাই, তাই আপনার ম্যান পাওয়ার কার্ড হইতেছে না। অবশ্যই আপনি এজেন্সির সাথে কথা বলবেন, আপনার ম্যান পাওয়ার কার্ড হয় না কেন। প্রতিনিয়ত তাকে ফোন দিবেন। আর টাকা পয়সা যদি লেনদেন থাকে আপনার, অবশ্যই টাকা পয়সা দিয়ে দিবেন। কারণ এটা হচ্ছে সর্বশেষ ধাপ, মানে এই ম্যান পাওয়ার কার্ড হয়ে গেলে আপনার কিন্তু ফ্লাইট হয়ে যাবে যে কোনো সময়। তো অবশ্যই আপনার এজেন্সির সাথে কথা বলবেন, এজেন্সির সাথে যোগাযোগ রাখবেন। অবশ্যই বুঝতে পারছেন? না বুঝতে পারলে আমার ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওইখানে আমাকে ফোন দিতে পারেন। অবশ্যই ভালো থাকবেন। তো সবাইকে ধন্যবাদ।